বীরভূমের মোহাম্মদবাজার থানার ম্যানেজারপাড়া এলাকায় ম্যানেজারপাড়া গ্রামে যে ঘটনা, ভয়াবহ ঘটনা, আজ শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখতে পান বাড়িতে রক্তাক্ত অবস্থায় 3 মৃতদেহ। লক্ষ্মী মাড্ডি এবং তার 2 ছোট শিশু, নাবালক শিশু বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। তারপরেই চাঞ্চল্য ছড়ায়, খবর যায় পুলিশকে। পুলিশের বিভিন্ন দল, উচ্চ আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ কুকুর এনেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে আমি সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটিকে পুলিশ প্রশাসন ঘিরে ফেলেছে এবং তদন্ত চলছে। যে ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত এলাকা। 14 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা একের পর এক পথ অবরোধ করে এবং তার ফলেই কিন্তু কার্যত জাতীয় সড়ক যান চলাচল বন্ধ হয়েছে। এই মুহূর্তে বাড়ির আমি একটু দেখাবো সেই বাড়ি, যে বাড়ি থেকে 3টি মৃতদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও কিন্তু রয়েছেন। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো এবং তারা কি জানাচ্ছেন একটু তাদের সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করব। লক্ষ্মী মাড্ডির প্রতিবেশীদের আমরা পাশেই পেয়েছি, একটু কথা বলবো। কি দেখেছিলেন দাদা স্থানীয়রা এরকম ধরনের উদ্ধার? মানে ওদের ঘরের লোকে আমাকে দেখছিল, তখন দেখিয়েছিলাম, না দেখিনি। কি দেখলেন দাদা? কি ওই সব জনকে মেরে দিয়েছে গত রাত্রে? আপনারা কি শব্দ কিছু পেয়েছিলেন? কি মনে হচ্ছে? পাইনি, আমরা একটা সুগ্রহ পাইনি। কে কে থাকতো ওই ঘরে? ঘরে কে কে থাকতো? ওই ঘরে লক্ষ্মী মাড্ডি, উনি আর কে কে থাকতেন ঘরে? ওই ছেলে মেয়ে দুটো ছেলে। ওরা থাকতো। দুটো ছেলে? কি নাম ছেলে দুটো? ছেলের নাম অভিজিৎ মাড্ডি। না, মাড্ডি হবে না, ওটা কি অন্য হবে। বাবার টাইটেল অভিজিৎ মাড্ডি। আর একজনের নাম রূপালী মেয়ে। এক মেয়ে। খুন করেছে আপনারা মনে করছেন? হ্যাঁ, খুন করেছে।